আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। চলছে ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক মাস মুহররম মাস। এই মুহররম মাস সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেন, মহাসম্মানিত 4টি মাসের মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে মুহররম মাস। আর এই মুহররম মাস সম্পর্কে আল্লাহ নিজেই বলেন আশহুরুল হারম, অর্থাৎ আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি হলেও মহাসম্মানিত মাস হচ্ছে 4টি, অর্থাৎ হারম মাস হচ্ছে 4টি। আর মুহররম শব্দের অর্থই হচ্ছে হারাম করা, অর্থাৎ এই মুহররম মাসের মধ্যে পাপাচার, রক্তপাত, বিভিন্ন অন্যায় অত্যাচার কাজকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এই জন্যই এই মাসের নামকরণ করা হয়েছে হারাম, মুহররম। এই মুহররম মাসের মধ্যে ইতিহাসের মধ্যে বিভিন্ন ঘটনা ঘটিয়েছেন আল্লাহ তাআলা। সেই সকল ঘটনা নিয়ে এবং এই মাসের তাৎপর্য ও এই মাসের ফজিলত ও এই মাসে করণীয় নিয়ে এই ভিডিওটি আশা করছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। এই মুহররম মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন হলো মুহররম মাসের 10 তারিখ, অর্থাৎ আশুরার দিন। এই আশুরার দিনে আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, আবার এই তারিখেই এই পৃথিবীকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন, অর্থাৎ কিয়ামত ঘটাবেন। আর এই আশুরার 10 তারিখের মধ্যেই হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে তার তওবা কবুল করে তাকে ক্ষমা করে দিয়েছিলেন। তারপর নূহ আলাইহিস সালাম তার মহাপ্লাবনের মধ্যে তার নৌকাকে জুদি নামক এক পাহাড়ের মধ্যে স্থির করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলেন, দীর্ঘদিন সেই আগুনের মধ্যে পুরার পর এই তারিখেই আল্লাহ তাআলা আবার তাকে পুনরুদ্ধার করেছিলেন, এই আশুরার 10 তারিখেই। হযরত আইয়ুব আলাইহিস সালাম মহাকঠিন রোগ থেকে আরোগ্য লাভ করেছিলেন এই তারিখেই। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি লাভ করেছিলেন এই তারিখেই। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্র ইউসুফ আলাইহিস সালামের সন্ধান পেয়েছিলেন এই মুহররম মাসের 10 তারিখেই। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে যখন কূপের মধ্যে নিক্ষেপ করেছিলেন, সেই কূপ থেকে উদ্ধার হয়েছিলেন সেই মুহররম মাসের 10 তারিখেই। হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছিলেন এই তারিখেই। ঈসা আলাইহিস সালামের শত্রুরা যখন তার ঘরের মধ্যে প্রবেশ করেছিলেন তাকে হত্যা করার জন্য, তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠিয়ে নেন। আর সেই শত্রুরা যখন ঘরের মধ্যে প্রবেশ করলো, তখন ঈসা আলাইহিস সালামকে না পেয়ে তারা একজন আরেকজনকে ঈসা আলাইহিস সালাম মনে করে মারামারি শুরু করে এবং একজন আরেকজনকে হত্যা করে দেন। তারপর মূসা আলাইহিস সালাম ও বনি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন এই তারিখে, এবং ফেরাউনকে নীল নদের মধ্যে ডুবে মেরেছিলেন আল্লাহ তাআলা এই তারিখেই। আর সেই মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনের সবচাইতে মর্মান্তিক ঘটনা ও দুঃখজনক ঘটনা হলো মুহররম মাসের 10 তারিখে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন সেই ঘটনা এখন আমাদের মুসলিম জনতার অন্তরে রক্তকরণ করে এবং আমাদের হৃদয়কে কাঁদায়। সেই ঘটনা আমরা কখনো ভুলতে পারবো না। আর এই রকম অনেক ঘটনা আল্লাহ তাআলা এই আশুরার দিনের মধ্যে ঘটিয়েছেন। সেই জন্যই এই আশুরার দিনের এত তাৎপর্য এবং ফজিলত। এই মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি এই মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনের রোজাগুলি রাখে, আল্লাহ তাআলা তার গত 1 বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর সেই মুহররম মাসের আশুরার রোজাগুলি হলো মুহররম মাসের 9 ও 10 তারিখের দুটি রোজা, আর কেউ যদি রাখতে চায় 10 ও 11 তারিখেও রাখতে পারবে। এখন এই মুহররম মাসে আমাদের করণীয় হচ্ছে এই মুহররম মাসে বেশি বেশি নেক আমল করা, নফল ইবাদত বন্দেগী করা,
কোরআন তেলাওয়াত করা, তসবিহ তাহলিল পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করা এবং গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো, তাদেরকে দান খয়রাত করা এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা যে অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে না, অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না, সবসময় অন্যায়ের বিরুদ্ধে সত্যের পথে থাকতে হবে ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই মহান মুহররম মাসের গুরুত্ব তাৎপর্য বোঝার তৌফিক দান করুক। এই মুহররম মাসে আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। আমরা যেন এই মুহররম মাসে বেশি বেশি নেক আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।